জীবাশ্ম জ্বালানিকে না বলুন, এই দাবিকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস 2026। ২৬ জানুয়ারি 2026 সোমবার সকাল 10টায় নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির সনাক বরিশালের উদ্যোগে সনাক সভাপতি টুনু রানী কর্মকারের সভাপতিত্বে ইয়ুথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সদস্য প্রকাশ চন্দ্র পালের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সনাক সদস্য সাবেক সভাপতি প্রফেসর অবসরপ্রাপ্ত শাহ সাজেদার স্বাগত বক্তব্যে শুরু হওয়া মানববন্ধনে দিবসের ধারণাপত্র উপস্থাপন করেন সনাক টিআইবির পরিবেশ বিষয়ক অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ এসএজির সহ সমন্বয়ক মোহাম্মদ হিরণ খান। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুততর রূপান্তর সহ সুশাসিত, দুর্নীতিমুক্ত ও টেকসই জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা বেগবান করার এখনই সময়। কমিটি সনাক টিআইবির আয়োজনে গত বছর থেকে সারা দেশব্যাপী ক্লিন এনার্জি ডে পালিত হচ্ছে। মূলত এর লক্ষ্য হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে এসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং এর মধ্য দিয়ে কার্বন নিঃসরণ কমানো। আমরা জলবায়ু বিপর্যয়ের কারণে যে ক্ষতির সম্মুখীন হচ্ছি তা পুষিয়ে নেয়ার জন্য এটি আমাদের এই সময়ের দাবি। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস আমরা সকলেই জানি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা। প্রকৃতি এবং পরিবেশকে রক্ষা করতে হলে জীবাশ্ম জ্বালানিকে না বলতে হবে। আমরা অবশ্যই বিদ্যুৎ উৎপাদন করব, কিন্তু সেটি বায়ু দূষণ যেগুলো রোধ করে, যেমন আমরা বায়ু থেকে, আমরা পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করব, কিন্তু কয়লা থেকে নয়। যে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করলে প্রকৃতি এবং পরিবেশ নষ্ট হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টির আবেদন জানিয়ে আমরা সরকারের কাছে, রাজনীতিবিদদের কাছে আমরা দাঁড়িয়েছি এবং আমরা মনে করি এটা একটি মানবতা বিরোধী অপরাধ এবং একই সঙ্গে এটি একটি দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বরিশাল সনাক সহযোগিতা আজকের এই যে মানববন্ধন ক্লিন এনার্জি দিবস আমরা পালন করতেছি, এটার মূল লক্ষ্যটাই হলো যে আমাদের যে জ্বালানি খাতে বিগত দিনে যে তেল, গ্যাস এবং কয়লা দ্বারা যেভাবে বিদ্যুৎ বা জ্বালানি উৎপাদন করা হতো, সে অবস্থা থেকে আমরা চলে আসতে চাই। কারণ তথ্য প্রযুক্তির যুগে দেখা গেছে যে এখন যে এই সৌরজগৎ, বায়ু, পানি এর দ্বারা এবং জীবনের পরিচালনা করার জন্য যে আমাদের যে কর্মকাণ্ড, সেখানে এই ধরনের যে জ্বালানি যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে মানুষের যে শারীরিক এবং মানসিক যে বিপর্যয়, সবচেয়ে বড় কথা জলবায়ু পরিবর্তনে যে আমরা একটা সারা পৃথিবী জুড়েই আমরা একটা বিপর্যয়ের মধ্যে আছি, সেখান থেকেও সরে আসা যাবে। আমি বিশ্বাস করতে চাই যে এর উপরে যদি গবেষণা হয়, তাহলে আমাদের যে জীবনযাত্রার মান অনেক উন্নত হবে এবং আগামী যে প্রজন্ম আছে, যে তাদেরও যে অর্থনৈতিক, সামাজিক যে দায়বদ্ধতা আছে, সেটাও উত্তরণ হবে। সুতরাং এটা অবশ্যই একটা আসলে বিষয়টা হচ্ছে যে ক্লিন এনার্জি বলতে অনেকেই বোঝে না, কষ্ট পায়। মানে কি বিষয়, শক্তি আবার ক্লিন কি? বিদ্যুৎ তো পরিষ্কারই দেখা যায়, কিন্তু এটা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে যে বিদ্যুৎটা হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা চাই মূলত সৌরশক্তি, তারপর ওয়াটার শক্তি বা পানি বিদ্যুৎ বা বায়ু বিদ্যুৎ, যার মধ্যে দিয়ে পরিবেশকে ধ্বংস করে না, বারবার ব্যবহার করা যায়। এইভাবে যদি আমরা পরিবেশকে ঠিক রেখে যদি বিদ্যুৎ উৎপাদন করি, যে বিদ্যুৎটা আমার পরিবেশের ক্ষতি করবে না, সেই বিদ্যুৎ যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু প্রকারান্তরে আমরা যতই দেখছি উন্নয়ন হচ্ছে, আসলে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও বাংলাদেশ এখনও আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর অতি নির্ভরশীল। বিদ্যুতের উৎপাদন বাড়লেও বর্তমানে বাংলাদেশের জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র 4.65%, অর্থাৎ
বাকি ৯৫% জ্বালানির জন্য বাংলাদেশ জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। মানববন্ধন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সনাক টিআইবির পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক কাজী সেলিনা বেগম, সনাক সহসভাপতি ডক্টর আসমা চৌধুরী, উন্নয়ন সংস্থা পিডিওর নির্বাহী পরিচালক রণজিৎ দত্ত, আরোহীর নির্বাহী পরিচালক ও জেটনেট বিডির সদস্য এটিএম খোরশেদ আলম, আইসিডি-এর নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য আক্তারুল কবির, সনাক টিআইবির এসএজি সদস্য ও বরিশাল বিভাগীয় প্রতিবেশ ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সুভাষ দাস এবং ইয়ুথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট ইয়েস দলনেতা আতিকুর রহমান। এছাড়াও মানববন্ধন সমাবেশে শিক্ষক, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ এসিজি, ইয়ুথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট ইয়েস এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ নগরীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।